এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কে? মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হবে তালিকা। শুভেন্দু অধিকারীর পর খুব বেশি এগোবে কি? ছিলেন অনেকে, আছেন অনেকে, থাকবেনও অনেকে, কিন্তু জনপ্রিয়তার শীর্ষে উঠে পড়া নাম খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। প্রবীণ নবীনদের মধ্যে মমতা শুভেন্দুকে বাদ দিলে এই রাজ্যে জনপ্রিয়তম নেতা বা নেত্রীর নাম মীনাক্ষী মুখার্জি। বঙ্গে সিপিআইএম শূন্যতার তলানিতে, তাতে কি? মীনাক্ষী একাই 100। তিনিই মুখ, তিনিই স্বপ্ন, তিনি অন্ধকারের আলো। তার আগুনে মেজাজের সঙ্গে কেউ কেউ উত্থানের সময়কার মমতার মিল খুঁজে পাচ্ছেন। একের পর এক আন্দোলন মীনাক্ষীকে ধারালো করেছে, আগ্রাসী করেছে আরও। প্রশ্ন হল, তৃণমূল বা বিজেপিতে মীনাক্ষীর মতো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? বিপ্লবের মধ্যে দিয়ে জন্ম নেয় নেতা, এই তত্ত্ব যদি সত্যি হয় তাহলে বলতে হবে নেতা পেয়েও তাকে পুরো মাত্রায় কাজে লাগাতে পারেনি বিজেপি। আন্দোলনের মধ্যে দিয়েই ধূমকেতুর মতো উঠে এসেছিলেন সন্দেশখালীর এক সামান্য গৃহবধূ। রাজনীতির পাঠ ছিল না, মাটির গন্ধ, খেটে খাওয়া সত্তা, সহজাত লড়াকু মেজাজ, অস্তিত্ব রক্ষার প্রবল তাগিদ তাকে নিমেষে পরিচিত করে তুলেছিল বাংলার রাজনীতিতে। সন্দেশখালী আন্দোলন রাতারাতি সারা দেশে চিনিয়ে দিয়েছিল রেখা পাত্রকে। এমন নেত্রী চোখে তো পড়বেনি। তৃণমূলের ডেরায় ভাঙন ধরাতে বিজেপি তুলে ধরেছিল রেখাকে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন তাকে। লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে প্রার্থী হয়ে যান রেখা হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে, কিন্তু কপাল বা ভোট বাক্স কোনোটাই দেয়নি সঙ্গ। বিপুল ভোটে হেরে যান রেখা। তারপর লোকসভা ভোটের পর থেকেই রেখা ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেন। আরজিকর আন্দোলনে বিক্ষিপ্তভাবে মোমবাতি মিছিল, গণ অবস্থানে দেখা গিয়েছিল। মাঝে ফেরহাদ হাকিমের সঙ্গে বাগযুদ্ধ ছাড়া রেখা কোথায়? বাংলায় ক্ষমতা দখলের জন্য হিন্দুত্বকে আঁকড়ে ধরেছে পদ্ম শিবির। সর্বত্র বাড়ছে তৃণমূল বিরোধ, প্রতিরোধের ঝাঁজ, কিন্তু রেখা পাত্রকে দেখা যাচ্ছে না। তাকে যেন শুধুই সন্দেশখালীর জন্য ভাবা হয়েছে, যেন সন্দেশখালী তাঁর দুনিয়া। মিছিল, মিটিং, জনসংযোগ সবটুকুই ওই সন্দেশখালীর জন্য। রেখা যেন লক্ষণ রেখায় আটকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, নেতা বা নেত্রীর লড়াইয়ের পরিসর যত বড় হয় তার পরিচিতি এবং অভিজ্ঞতা তত বাড়ে। রেখার ক্ষেত্রে এই কাজটুকু কিন্তু বিজেপি করেনি, বরং তিনি থেকে গিয়েছেন পিছনের সারিতে। রকেট গতিতে উত্থানের পর পলকেই হারিয়ে যাওয়া নেতা নেত্রী কম দেখেনি বাংলা। রেখাকে নিয়েও তাই খানিক আশঙ্কাই তৈরি হয়েছে। 22শে এপ্রিল ছিল রেখার জন্মদিন। হয়তো সন্দেশখালীতে তাঁর বাড়িতে ফুল মিষ্টি পৌঁছে দিয়েছে বিজেপি। হয়তো সন্দেশখালী শাখা অফিসে কেকও কাটা হয়েছে। পাড়ার কোনো ক্লাব সংবর্ধনাও দিয়েছে হয়তো। কিন্তু রেখার সহজাত আগুনকে কি ব্যবহার করা হচ্ছে? নাকি বিধানসভা ভোটের জন্য তুলে রাখা হয়েছে তাকে? সন্দেশখালীতে তাঁর যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল ততদিন তা অটুট থাকবে তো? অসংখ্য প্রশ্ন কিন্তু রেখার রাজনৈতিক জীবন ঘিরে থেকেই যাচ্ছে।